গুড মর্নিং এভরিওয়ান। মোদি কেয়ার আমাদেরকে একটা ডোমেস্টিক ট্রিপ দিয়েছে যেটাকে আমরা ন্যাশনাল ট্যুরও বলতে পারি। তো মোদি কেয়ার আমাদেরকে কিছু কাজ দিয়েছে, যে কাজগুলা যদি আমরা করতে পারি তাহলে আমাদের টিম ডেভেলপমেন্ট হবে, আমাদের আর্নিংটা বাড়বে এবং আমরা কোম্পানি থেকে একটা ট্রিপ অ্যাচিভ করতে পারবো। তো ট্রিপটা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে আমি কাজটা শুধুমাত্র বলছি। কোয়ালিফিকেশন এবং কতদিনের টাইম সেটা আমরা অলরেডি জানি। কোম্পানি বলেছে কি ৫ মাসের মধ্যে করতে হবে এবং বোনাস মাস হচ্ছে মে মাস। মে মাসটা হচ্ছে বোনাস মাস। কেন বোনাস মাস বলছি আমরা? মোদি কেয়ার আমাদেরকে মে মাসে যদি আমরা করতে পারি কাজটা, যে কাজটা আমাদেরকে দিয়েছে এবং তার 50% ও যদি করতে পারি, 100% না পারলাম, 50% ও যদি করতে পারি তাহলেও আমাদেরকে পয়েন্ট দেবে। তো পয়েন্ট যদি কোম্পানি দেয় তাহলে আমাদেরকে কিছুটা হেল্প হবে আমরা তাড়াতাড়ি কোয়ালিফিকেশন করার জন্য। তো আমাকে ডোমেস্টিক ট্রিপটা কোয়ালিফাই করার জন্য কি করতে হবে সেটা আমি একটু বুঝে নিই। তো মোদি কেয়ার কি বলছে, আপনি এখানে জয়েনিং করেছেন। এবার আমি যখন জয়েনিং করেছি বা নতুন আপনি করেছেন অথবা আপনি পুরনো, আমরা যখন জয়েনিং করি আমরা ডেমো দেখি, প্রোডাক্টের ডেমো দেখি। তা দেখে আমরা কিছু প্রোডাক্ট উঠাই। মোটামুটি ২,৫০০-৩,০০০ টাকার আমরা প্রোডাক্ট উঠাই যেটা আমাদের ঘরে ইউজ হয়। যে প্রোডাক্টগুলো আমরা ঘরে ইউজ করতে পারি। ঠিক আছে? এবার গ্লোসারিও হতে পারে, আমাদের পার্সোনাল কেয়ার হতে পারে, আমাদের এগ্রিকালচার হতে পারে, আমাদের হেলথ প্রোডাক্ট হতে পারে। তো আমাদের মোদি কেয়ারে তো বিশাল রেঞ্জ অফ প্রোডাক্টস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি এবং ভ্যালু ফর মানি। প্রত্যেকটা প্রোডাক্টে 100% গ্যারান্টি আছে। যদি ভালো না হয় আমি রিটার্ন পলিসি পাবো। রিটার্ন করে টাকা নিতে পারবো। তো ওই রকমের কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো এবং আমরা যদি এই প্রোডাক্টগুলা পাই তো আমরা 50 পিপি করাটা কিন্তু খুব ইজি। কারণ 50 পিপি করার জন্য ২,৫০০ থেকে ৩,০০০ টাকার প্রোডাক্ট নিতে হয়। তো আপনি 50 পিপি করে নিলেন। এবার 50 পিপি করার পর আপনার যে টিম মেম্বার থাকবে সবার নিশ্চয়ই কিছু না কিছু টিম আছে। তো আমরা মোদি কেয়ারে জয়েনিং করি কি ইনকাম করার জন্য। তো ইনকাম করার জন্য মোদি কেয়ারে কি করতে হয়? বিজনেস দিতে হয়। তো বিজনেস যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টিম বানাতে হবে। বিজনেস দেওয়ার জন্য টিম দরকার। আপনি একা পারবেন না। তো আমি যেহেতু বিজনেস দেব, তো আমি ৪ টা টিম মেম্বার আমি তৈরি করলাম। এবার ৪ টা টিমের মধ্যে এবার এটাকে আমি এ ধরে নিই। এক্সাম্পল এ দিয়ে দেব এবং বাকি ৩ টা সেমই হবে। ঠিক আছে? এক্সাম্পল জাস্ট আমি একটা টিম দিয়ে দিচ্ছি। তো কোম্পানি আমাকে কি বলেছে? কোম্পানি আমাকে সিম্পল একটা কথাই বলেছে যে আপনাকে রাইজিং স্টার, রাইজিং স্টার হতে হবে। শর্ট ফর্মে আমি লিখে দিচ্ছি এখানে। তো রাইজিং স্টার। রাইজিং স্টার মিনস রাইজিং স্টার সিম্পল ওয়ার্ড। রাইজিং স্টারটা হওয়ার জন্য মানে কি আপনি গ্রোথ হচ্ছেন। তো রাইজিং স্টার হওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখুন। আমি নেক্সট পেজে আপনাকে দেখাচ্ছি। রাইজিং স্টার হওয়ার জন্য আপনি এখানে আছেন। আপনি মিনিমাম যদি ২০ পিবি করতে পারেন, তাহলে আপনি রাইজিং স্টারের স্টেপে পা দিতে পারবেন। তো ফার্স্ট অপশন এটা হচ্ছে ফার্স্ট অপশন। আমি ফার্স্ট অপশন দেখাচ্ছি আপনাকে। তো ফার্স্ট অপশনে কি বলছি? ফার্স্ট অপশন হচ্ছে আপনি ঠিক আছে? তো আপনি ২০ পিবি করেছেন। ২০ পিবি করার জন্য কত টাকার প্রোডাক্ট নিতে হয়? ১,০০০-১,২০০ টাকার প্রোডাক্ট। তো ১,০০০-১,২০০ টাকার প্রোডাক্ট আপনি সেলই করতে পারবেন। চাইলে আপনি যেকোনো ব্যক্তিকে বুঝিয়ে ডেমো দেখিয়ে ১,০০০-১,২০০ টাকার প্রোডাক্ট আপনি দিতে পারবেন। আমাদের যে প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, আপনি যেকোনো প্রোডাক্ট দিন, রেজাল্ট পাবেই পাবেন। নয়তো আমাকে ফেরত দিন, আমি আপনাকে টাকা দেব। সে কথাটাও আমরা বলতে পারি। তো আমি 20 পিবি করলাম। আমি কি করব? আমার নিচে ৪ টা টিম মেম্বার জয়েনিং করাবো। এটা হচ্ছে অপশন নাম্বার 1 কিন্তু। এটাই করতে হবে এরকম কোনো কথা না। আমি জাস্ট অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ৪ টা অপশন কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে আপনি ক্লিয়ার হবেন যে আমাকে কি করতে হবে। তো আমি ৪ টা টিম মেম্বারকে জয়েনিং করালাম বা জয়েনিং আছে আমার অলরেডি। তো আমাকে কি করতে হবে? তাদেরকেও ২০ পিবি। এই ৪ টা লোককে আমাকে ২০ পিবি করাতে হবে ৪ জনকে। ২০ পিবি বুঝতে পেরেছেন? মানে কি? আমি যে ২০ পিবিটা করেছি সেল করে অথবা ঘরের জন্য প্রোডাক্ট নিয়ে, সেম ভাবে আমার নিচে যে ৪ জন আছে তাদেরকেও আমি ২০ পিবি করে ৪ টা টিমকে করাবো। এখানে কিন্তু একটা টিম না, ৪ টা টিমকে আমি ২০ পিবি করাবো রাইজিং স্টার হওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার রাইজিং স্টারের স্ট্রাকচার। তো এখানে কোম্পানি কি বলছে যে আপনি ২০ পিবি করেছেন, আপনি কোম্পানি থেকে একটা শেয়ার পাবেন। যেটা দিয়ে এই যে ব্যক্তি মানে যে ব্যক্তিটা জয়েনিং করেছে এই ব্যক্তিটা, সে কিন্তু একটা শেয়ারের অ্যাকর্ডিং কোম্পানি থেকে প্রায় অলমোস্ট ৳১০০ টাকার মতন ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। ৳১০০ টাকার মতন এই ব্যক্তিটা ইনকাম পাবে এবং তার নিচে যে ব্যক্তিগুলা ২০ পিবি করে করেছে, এই ব্যক্তিটাও ২০ করেছে, এই ব্যক্তিটাও করেছে, সেই ব্যক্তিটাও করেছে, এই মহিলাটাও করেছে। এই ৪ জন ২০ পিবি করে করেছে। প্রত্যেকটা কিন্তু একটা করে শেয়ার পাবে এবং তারাও ইনকাম পাবে। মানে কি আমি শুধুমাত্র তাদেরকে প্রোডাক্ট সেল করছি না কিন্তু বা প্রোডাক্ট ইউজ করাচ্ছি না। আমি এখান থেকে তাদেরকে ইনকামও দিচ্ছি। তো এই ব্যক্তিগুলা ইনকামও পাচ্ছে, গিফটও পাবে, ডিসকাউন্টও পাবে, লয়ালিটিও চাইলে নিতে পারবে। সে যদি লয়ালিটির অ্যাকর্ডিং পিবিটা করে, সে লয়ালিটিও নিতে পারবে। ঠিক আছে? তো আমি এখানে ৪ টা ব্যক্তিকে আমি শুধুমাত্র ২০ পিবি করে করাবো। তাহলে কোম্পানি আমাকে কি দেবে? এবার আমি তো এই স্ট্রাকচারটা কমপ্লিট করলাম। তো এটা শুধুমাত্র আমার একটা রাইজিং মানে রাইজিং যে স্টার হবে আমার নিচে, আমার রাইজিং স্টার হওয়ার জন্য কি দেখুন, এখানে কি বলেছিলাম? আমার এখানে টোটাল কয়টা লেগ আছে? আমার এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এই ৪ টা লেগের মধ্যে যে ব্যক্তি আছে এটা হচ্ছে এ। তো কে আমি কি করেছি? নিচে শিফট করেছি। এটা হচ্ছে আমার এখন যে সামনে আছে এটা হচ্ছে এই ব্যক্তিটাকে আমি উপর থেকে নিচে এনেছি। এবার এই ব্যক্তিটাকে আমি কি করালাম? আমি শুধুমাত্র ২০ পিবি করালাম এবং ব্যাংকের অ্যাকাউন্টে ১০০ পেলো, গিফট পেলো
এমআরপির উপর ডিসকাউন্ট পেলো, লয়ালিটি পেলো। আমি ওকে চারটা বেনিফিট মোদি কেয়ার থেকে দিলাম। এবার এই ব্যক্তিটাকে আমি যেহেতু বেনিফিটগুলা দিলাম, আমি ওর মাধ্যমে 4টা লোককে আমি জয়েনিং করাবো। সেটা কিন্তু আমার জয়েনিং না, আমি তার মাধ্যমে জয়েনিং করাবো, তাকে গাইড করব, আমার কাজটা আমি কমপ্লিট করব। ঠিক আছে? তো আমার কাজ কি? যাদের টিম আছে তাদের জন্য ভেরি গুড। যাদের টিম নেই, যারা নিউ জয়েনিং করেছে, তাদের জন্য আমি টোটালি নতুন করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমাকে কি করতে হবে? 4টা টিম। এখানে আপনাদেরকে আবার দেখিয়ে দিই 4টা টিম কে। এই ব্যক্তির 1 নাম্বার। আমি একটু অন্য পেন নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যক্তি। তো আমি যে টিম এ, আমার নিচে 4টা ব্যক্তি আছে। তো আমার 4টা ব্যক্তি যদি 20 পিবি করে, তাহলে কিন্তু আমি একটা রাইজিং স্টার তৈরি করতে পারবো। এখানে এই যে স্ট্রাকচারটা, এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইজিং স্টার 1 মানে এ। তো আমি এটা হচ্ছে অপশন 1। ঠিক আছে? এটা হচ্ছে অপশন 1। তো আমি আরেকটা অপশন আমি চলে যাই। এখানে আমি আরেকটা অপশনের মাধ্যমে আপনাকে বুঝাবো, ক্লিয়ার করব। তো এখানে দেখুন, এটা হচ্ছে আমি। ঠিক আছে? এবার এটাও মনে করুন অপশন 2, এটা 2 নাম্বারের অপশন। আপনাকে তো একটা বোঝালে হবে না। যার পটেনশিয়াল আলাদা হতে পারে। তো এখানে আমি আরেকটা অপশন নিয়ে নিলাম। এখানে এবার আমি 50 পিবির বাজার করলাম। 50 পিবির বাজার করলাম আমি। ঠিক আছে? তো আমার নিচে কি করব? আমি 4টা যে টিম আছে, আমি 4টা না বানিয়ে আমি 3টা বানাবো। কারণ কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে যে শুধুমাত্র আমাকে 4টা শেয়ার নিতে হবে। শেয়ার। 4টা শেয়ার আমার একটা টিম থেকে নিতে হবে। এবার একটা টিম বলতে কি? এখানে আমি উপরে বুঝিয়েছিলাম আপনাকে, আপনি এটা। ঠিক আছে? তো আমার এখানে কি বলেছিলাম? এটা হচ্ছে আপনি। আপনি গ্যাংটক অথবা মোদিকেয়ারের ডোমেস্টিক ট্রিপ অ্যাচিভ করতে চাইছেন। তো আপনার কাজ কি? আপনার কাজ এখানে এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে। এই 4টা ব্যক্তিকে আপনি রাইজিং স্টার বানাবেন। এখানে লেখা আছে দেখুন, রাইজিং স্টার। আমি রাইজিং স্টার আমার 4টা টিমকে বানাবো। তো ফার্স্ট টিমকে এ। আমি একে নিয়ে নিচে চলে যাচ্ছি। এখানে আমি একটু নিচে যাই। এটা হচ্ছে এ। তো এখানে আমি এক্সাম্পল বুঝিয়েছি। ফার্স্ট এক্সাম্পল আপনারা বুঝেছেন। এবার সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। তো সেকেন্ড এক্সাম্পলটা কি? এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। তো এখানে আমি কি বলেছি দেখুন, এখানে আমি বলেছি আমি এই ব্যক্তিটা, আমি 50 পিবি করেছি। আমি 1টা, 2টা, 3টা লোককে জয়েনিং করিয়েছি। তো 3টা লোককে যদি আমি জয়েনিং করাই এবং আমি 50 করি, তো কোম্পানির যে প্ল্যান অ্যাকর্ডিং আমি কিন্তু সিলভার ডাইরেক্টর, সরি সিলভার অ্যাডভাইজার, সিলভার অ্যাডভাইজার লেভেলে আমি আছি। তো আমাকে কোম্পানি কিন্তু 50 পিবি করার কারণে আমাকে কিন্তু 200 টাকার একটা চেক দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে আমি 200 টাকা কমিশন পাবো। আমি নিজে বাজার করেছি তার কারণে। এবার আমি যদি 3টা টিমকে জয়েনিং করাতে পারি, 3টা টিমকে কত পিবি করে করাবো? আমি শুধুমাত্র 20 পিবি করাবো। 20, 20, 20। মানে এখানে 60 পিবি আমি করিয়েছি 20 করে। তাহলে কিন্তু এই প্রত্যেকটা ব্যক্তি একটা করে শেয়ার পাবে। এই প্রত্যেকটা ব্যক্তি একটা করে শেয়ার পাবে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা করে ইনকাম পাবে। 100 টাকার চেক পাবে। ঠিক আছে? কম বেশি হতে পারে। বাট 100 টাকা অ্যাপ্রক্স আমি নিয়ে চলছি। তো আমি যদি এখানে 100 টাকা করে ইনকাম দিতে পারি তাদেরকে, তারা কিন্তু কন্টিনিউ ৫-৬ মাস কেনাকাটা করবে। তো অবশ্যই লয়ালিটির লাইনে নিয়ে যাবেন। তাহলে কিন্তু ব্রেক হবে না। মানে মাঝে দিয়ে তারা যাবে না। মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করবে। লয়ালিটিতে যদি আপনি নিতে পারেন। তো আমার কাজ কি? আমি এই 3টা লোককে যদি 20 পিবি করে করাই, তাহলে আমি এখানেও 4টা শেয়ার পেয়ে যাব। ঠিক আছে? তো এটা এক্সাম্পল নাম্বার 2 মানে 2। তো এক্সাম্পল নাম্বার 3 এ চলে যাই। এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল। তো এখানে যদি আমি চলে যাই, এবার মনে করুন এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি এটা। আমি এখানে 100 পিবি করব। ঠিক আছে? এটা হচ্ছে হাইলি কাস্টমার যারা সাপ্লিমেন্ট মোদি কেয়ার থেকে নেয়। মোটামুটি ৫-৬ হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু ১০০ পিবি হয় আমাদের এখানে। আমি যা রিয়াল তাই বলছি। ঠিক আছে? এখানে কোনো রকমের আমি জোড়াতালি দিচ্ছি না বা কোনো রকমের মিথ্যে কথা বলে আপনাদেরকে বোঝাচ্ছি না। ১০০ পিবি করার জন্য ৫ থেকে ৬ হাজার টাকা লাগতে পারে। তার উপরেও যেতে পারে যদি আপনি গ্লোসারি আইটেম বেশি উঠান। ঠিক আছে? আপনি যদি পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার এবং কিছু গ্লোসারি, কিছু হেলথ সব মিলিয়ে এভারেজ পারচেজ করেন, তাহলে কিন্তু ১০০ পিবির জন্য আপনাকে ৫ থেকে ৬ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে। তো আমি কি করলাম? ১০০ পিবি করলাম। তো ১০০ পিবি করলে এটা হচ্ছে অপশন নাম্বার ৩ কিন্তু। ঠিক আছে? তো এটা হচ্ছে অপশন নাম্বার ৩। তো আমি কি করলাম? নিজে ১০০ পিবি করলাম। তো ১০০ পিবি করলে আমার লেভেল কি হবে? গোল্ড অ্যাডভাইজার। আমি গোল্ড অ্যাডভাইজার হয়ে গেলাম। তো গোল্ড অ্যাডভাইজার হলে আমি কোম্পানি থেকে ৩টা শেয়ার পাবো। মানে কি? ৳৩০০ ব্যাংকের অ্যাকাউন্টে আমি পাবো। ঠিক আছে? অ্যাপ্রক্স। ঠিক আছে? কম বেশি হতে পারে। ৳৩০০ আমি পাবো। এবার ৳৩০০ যদি আমি পাই, তো আমার কাজ কি? আমার কাজ কি? আমি রাইজিং স্টার হওয়ার জন্য এদিকে একটা জয়েনিং, এদিকে একটা জয়েনিং, এই ব্যক্তির নিচে 20 পিবি, এই ব্যক্তির নিচে 20 পিবি। কাজটা কত সোজা দেখুন। 3rd নাম্বারটা কাজ কিন্তু 3rd নাম্বার অপশনে যে রাইজিং স্টার, এটা কিন্তু খুব ইজি। তো আমার কি? আমার কাজ কি? 4টা শেয়ার বানানো। 4টা শেয়ার। 4টা শেয়ার কামানো। তো 4টা শেয়ার কিন্তু এই 3rd নাম্বার অপশন দিয়েও করা যায়। যদি আমি 100 পিবির প্রোডাক্ট সেল করতে পারি অথবা 100 পিবির প্রোডাক্ট আমি নিজে পারচেজ করতে পারি।
ঠিক আছে? তো 100 পিবি আমি করলাম। আমার লেভেল হবে গোল্ড অ্যাডভাইজার। আমি ৳১০০ ইনকাম পাবো এবং আমি যে ব্যক্তিগুলাকে জয়েনিং করিয়েছি, সেই ব্যক্তিগুলা একটা করে কি পাবে? একটা করে ওই ব্যক্তিগুলা শেয়ার পাবে। তো এখানে ২ টা ব্যক্তি ২ টা শেয়ার পাবে, তাদেরও অ্যাকাউন্টে ইনকাম যাবে, আমিও রাইজিং স্টার হতে পারবো। তো এখানে আমি ৩ টা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম। তো ৩ টা এক্সাম্পল থেকে যেকোনো একটা স্ট্রাকচার নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে কি বললাম? যে আমার যে ৪ টা টিম আছে, এখানে আমি আবার দেখিয়ে দিই আপনাকে। আমার যে একটা ঠিক আছে? আমি প্ল্যানে চলে যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আশা করি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আমার ৪ টা লুক আছে। তো আমার কাজ কি ৪ টা লুককে রাইজিং স্টার বানানো। আবার বলে দিচ্ছি রাইজিং স্টার বানাতে হবে। তো রাইজিং স্টার বানানোর জন্য আমি কি বলেছি? এখানে ফার্স্ট অপশন হচ্ছে এটা। ফার্স্ট অপশনের মধ্যে আমি ৪ টা টিমকে জয়েনিং করিয়ে আমি শুধু ২০ পিবি করে করাবো। ৪ টা টিমকে জয়েনিং করাবো, ৪ টা টিমকে ২০ পিবি করে করাবো। মানে কি? আমার এখানে যে টার্গেটটা হবে, এখানে টার্গেটটা হবে ১০০ পিবির। ১০০ পিবি যদি আমি করাতে পারি, আমি ৪ টা শেয়ার পাবো। তার মানে কি? আমি রাইজিং স্টার। বুঝতে পেরেছেন আশা করি? তো আমি যদি 2nd অপশনে চলে যাই, এটা হচ্ছে 2nd অপশন। তো 2nd অপশনে কি বলছে কোম্পানি? 2nd অপশনে বলছে যে আমি নিজে 50 পিবি করেছি। আমার টিমের মধ্যে ৩ টা লোককে 20 পিবি করিয়েছি। তো আমি যদি 50 করি, আমার নিচে যদি ৩ টা 20 করাই, তাহলে আমি কি হব? সিলভার ডাইরেক্টর। তো সিলভার ডাইরেক্টরের অ্যাকর্ডিং আমি কি পাবো? ৪ টা শেয়ার। ৪ টা শেয়ার পেয়ে যাচ্ছি। তো এখানেও যদি ৪ টা শেয়ার পাই, তার মানে কি আমি এখানেও রাইজিং স্টার হতে পারবো। তো 3rd নাম্বার অপশন কি বলেছি? 3rd নাম্বার উদাহরণ যেটা দিয়েছি, আমি 100 করেছি। আমি কি করেছি? আমি এখানে 100 পিবি করেছি। তো আমি 100 করার জন্য আমাকে কি কোম্পানি দিয়েছে? আমাকে একটা লেভেল দিয়েছে, যেটা হচ্ছে গোল্ড অ্যাডভাইজার। আমি ৳৩০০ আমি সেলফ পারচেজ করার জন্য ৳৩০০ অ্যাপ্রক্স ইনকাম করতে পারবো, ব্যাংকের অ্যাকাউন্টে পাবো। এবং আমার কাজ কি? আমি যদি রাইজিং স্টার হতে চাই, আমি একা পারচেজ করলে হবে না। আমাকে কি করতে হবে? টিম A কে জয়েনিং করাতে হবে, টিম B কে জয়েনিং করাতে হবে। এবং আমি ২০ পিবি করে করাবো। এখানে ২০, এখানে ২০। আশা করি ইজিলি আপনি বুঝতে পেরেছেন। তো আমি যদি ২০ করে করাই, তাহলে আমি ৪ টা শেয়ার পাবো। তো এখানেও রাইজিং স্টার হওয়া যায়। তো আমি এখানে কি করতে হবে? আমাকে এখানে সিম্পল কাজ করতে হবে। আমি এখানে যেগুলা দেখালাম এক্সাম্পল 3, এক্সাম্পল 2, এক্সাম্পল 1, এই ৩ টা থেকে যেকোনো একটা স্ট্রাকচার নিয়ে আপনি কাজ করতে পারেন। চাইলে ৩ টা স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারেন। ৩ টা স্ট্রাকচার আপনার টিমের মধ্যে করতে পারেন। ঠিক আছে? তো আমি কি করব? আমার সিম্পল সিস্টেম আমি যেটা বলি আপনাদেরকে, আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। আমি আরেকটা পেজ নিয়ে নিলাম। তো এখানে আমাকে সিম্পল কাজ কি? আমি আছি, আমি 50 পিবি করব। যদি আমি যেতে চাই ট্রিপে, কোম্পানি ডোমেস্টিক ট্রিপে, তো আমার কাজ কি? আমার নিচে ১, ২, ৩, ৪ এই ৪ টা টিম যেগুলো আছে আমার, এই ৪ টা টিমের মধ্যে এই টিমটার মধ্যে ১০০ পিবি তৈরি করতে পারি। ১০০ যদি পিবি করি এবং মিনিমাম ৪ টা শেয়ার যদি পাই, তাহলে আমি এটা রাইজিং স্টার। যদি এই টিমটাকে ধরে নিই, মনে করুন এই টিমটা ১০০ পিবি করবে না, এই টিমটা ১২০ পিবি করবে। তাহলে এটাও ৪ টা শেয়ার পাবে। আমার খেয়াল রাখতে হবে ৪ টা শেয়ার হয়েছে কিনা। ৪ টা শেয়ার হওয়ার জন্য আমি এক্সাম্পল ৩ টা দিয়েছি আপনাকে। তো আমার কাজ কি? এটাতে যদি আমি এই যে এই যে টিমটা, এটাতে যদি আমি ১২০ পিবি ১১০ পিবি করাই, ১১০ পিবি করালে হবে। ১১০ পিবি মানে কি? আমি 50, আমার নিচে ৩ টা টিমকে করাতে হবে 20, 20, 20। তাহলে কিন্তু আমি ৪ টা শেয়ার পাবো। এবং 3rd নাম্বার অপশন, এখানে এটা হচ্ছে 3rd নাম্বার, এটা হচ্ছে 3rd নাম্বার টিম। এটার মধ্যে আমাকে কি করতে হবে? এটার মধ্যে আমাকে করতে হবে ১৪০ পিবি। ১৪০ পিভিও যদি আমি করাই, সব টিম স্ট্রাকচার কিন্তু একরকম হয় না। অনেকের আছে লুক জয়েনিং প্রচুর আছে, বাট পিবি নেই। অনেকে আছে লুক নেই বাট পিবি আছে, কাস্টমার আছে। তো আপনি সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। যদি আপনি বুঝতে অসুবিধা হয়, আপনার আপলাইনের সঙ্গে আধা ঘন্টা বসুন, বুঝে যাবেন আপনি। ঠিক আছে? আর আমার ভিডিও দেখে যদি বুঝতে পারেন, তাহলে তো ভেরি গুড। আর যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপলাইনকে অবশ্যই আমার কনট্যাক্ট করতে হবে। ঠিক আছে? ভিডিওর মধ্যে লেগে থাকলে আপনার গোয়া বা আপনি গ্যাংটক যেতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? ১০০ পিবি দিয়েও আপনি করতে পারবেন ৪ টা শেয়ার, ১১০ পিবি দিয়েও করতে পারবেন ৪ টা শেয়ার। আপনি চাইলে ১৪০ পিবি দিয়েও ৪ টা শেয়ার করতে পারবেন। যেগুলো আমি এক্সাম্পল কিন্তু নিচে দিয়েছি। এটা হচ্ছে এক্সাম্পল 1, এটা হচ্ছে এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 2, এটা হচ্ছে এক্সাম্পল 3। ঠিক আছে? তো আশা করি বুঝতে আপনি যেকোনো একটা স্ট্রাকচার নিয়ে চলবেন। যে স্ট্রাকচার অনুযায়ী আপনার কাজ কি? রাইজিং স্টার করা। এখানে আবার দেখে নিন, আপনি 50 পিবি করবেন, আপনার টিমে ৪ টা লোককে রাইজিং স্টার বানাবেন। এবার রাইজিং স্টার মানেও বুঝে গেছেন, কি করতে হবে সেটাও বুঝে গেছেন আপনি। এবার আপনার সিম্পল স্ট্রাকচার বানাবেন এবং কাজ করবেন। ঠিক আছে? তো সিম্পল স্ট্রাকচার বানান এবং কাজ করুন। আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে অফারটা শুরু হবে কিন্তু এই মাস থেকেই। এই মাস থেকে যদি আপনি করতে পারেন, মানে যদি আপনি মে মাসটাকে কাজে লাগান, তাহলে কোম্পানি কিন্তু মে মাসের জন্য বোনাস অফার দিয়েছে। যদি আপনি ৪ টা যদি আপনি রাইজিং স্টার বানাতে পারেন, রাইজিং স্টার যদি আপনি ৪ টা বানাতে পারেন, নরমালি আমাকে ৩ টা পয়েন্ট দেবে। ৩ টা পয়েন্ট দেবে। কিন্তু আপনি যদি মে মাসে করেন, তাহলে আপনি পেয়ে যাবেন ৪ টা পয়েন্ট।
ঠিক আছে? তো আপনি ৪ টা শেয়ার পেয়ে যাবেন যদি আপনি মে মাসে ৪ টা রাইজিং স্টার বানাতে পারেন। যাদের টিম আছে তারা তো অবশ্যই বানাতে পারবেন। যাদের নেই তারা কিন্তু অবশ্যই একটু ট্রাই করুন। ট্রাই করলে বানাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনাকে কি করতে হবে? মে মাসে যদি আপনি ৪ টা রাইজিং স্টার বানান তাহলে ৩ টার বদলে আপনি ৪ টা পয়েন্ট পাবেন। ঠিক আছে? তো ৪ টা পয়েন্টের জন্য কাজ করুন এবং যাদের টিম নেই বা যাদের স্ট্রাকচার ঠিকঠাক নেই, তারাও কিন্তু করতে পারবেন। এরকম না যে যাদের স্ট্রাকচার আছে তারা করে ফেলবে, যাদের নেই তারা করতে পারবে না। তাদের জন্য কোম্পানি চিন্তা করেছে। কোম্পানি বলেছে কি? আপনি আছেন এখানে, আপনি যদি ২ টা লোককেও যদি রাইজিং স্টার বানাতে পারেন, এটা রাইজিং স্টার, এটাও রাইজিং স্টার। তাহলে কিন্তু আপনি এখান থেকে একটার বদলে ২ টা পয়েন্ট পাবেন। আপনি যদি মে মাসে করেন নরমালি এটাতে তো কোনো কিছু দেবে না। বাট আপনি যদি মে মাসে করতে পারেন, এটা হচ্ছে মে মাসে যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাকে নরমালি ১ টা দেবে। বাট মে মাসে করেছেন তার কারণে ২ টা দিয়ে দেবে। ঠিক আছে? তো আপনি অবশ্যই এটার উপরে কাজ করুন। আপনি এখানে ২ টা পয়েন্ট পাবেন এবং আপনার স্ট্রাকচারটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনি যেতে পারবেন। ঠিক আছে? তো আশা করি মোটামুটি বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আপনাকে কি করতে হবে? মে মাস থেকে স্ট্রাকচার তৈরি করা শুরু করতে হবে। যদি চান্স থাকে আপনার মিনিমাম ২ টা রাইজিং স্টার বানান, ২ টা পয়েন্ট পেয়ে যাবেন এবং যদি আরেকটু বেশি বানাতে পারেন তাহলে তো আরেকটু ভালো। ৪ টা রাইজিং স্টার দিয়ে চলুন। তাহলে আপনার ইজি হবে। তো আমাদেরকে কি করতে হবে? কোম্পানি বলেছে সিম্পল একটা কথাই কোম্পানি বলেছে যে আমাকে টোটাল ১৫ টা গ্রোথ পয়েন্ট লাগবে। আর্ন করতে হবে। গ্রোথ পয়েন্ট আর্ন করতে হবে। তো গ্রোথ পয়েন্ট আর্ন করার জন্য আমাকে ৫ মাসের টাইম দিয়েছে। আর এক্সট্রা বোনাস মে মাস। তো ৬ মাসের মধ্যে যদি আমি করে ফেলি, তো আমাকে কত করে করতে হবে? ৩ করে যদি আমি করি ৫ মাসের মধ্যে ১৫। ৩ ৫ ১৫ হয়ে যাবে। আর যদি আমি বোনাস মাসটাকে কাজে লাগাতে পারি, তাহলে তো আমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ফলো করে যাবেন। কারণ কি এখানে আপনি মোদি কেয়ার নতুন আপডেট প্রপার নলেজ পাবেন। তো মোদি কেয়ার রিলেটেড যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে? আর আপলাইনের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবেন। আপলাইন খুবই ইম্পোর্টেন্ট। আপলাইন ছাড়া আপনি বিজনেস পারবেন না। আপনি যেখান থেকেই ভিডিও দেখুন না কেন, YouTube, Facebook যেখান থেকে আপনি দেখুন না কেন, আপনাকে ক্রস লাইন কোনো সময় সাপোর্ট করবে না। আপনার বিজনেস গ্রোথ হবে এটা আপনার চাইবে না। আপনার আপলাইনই আপনার গ্রোথ চাইবে। তো আপলাইনের সঙ্গে কথা বলুন, আপলাইনের সঙ্গে কাজ করুন, আপলাইনের সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করুন এবং যারা মোদি কেয়ারে নেই, যারা মোদি কেয়ারে ছেড়ে দিয়েছেন, আপলাইন কাজ করছে না বা যাদের টিম নেই বা পুরনো আপনি করতেন এখন করতে চান, তো আপনি যদি জয়েন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।